এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে পাঠাই ওগো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। সম্মানিত আমাদের কর্তৃপক্ষ নির্বাচিত এই মাহফিলের পরিচালক মণ্ডলীর সুধী সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের জন্য নিয়ামত স্বরূপ একটি আয়াত এনেছি, কোরআনুল কারীম। এটি একটি আশ্চর্য আল্লাহর নিয়ামতের ভাষা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি ভাষা এবং এমন একটি আশ্চর্য যেটি যিনি পড়বেন আর যিনি শুনবেন, আমরা পড়ছি, মৌলানা সাহেব পড়ছে, ইমাম সাহেব পড়ছেন, আপনারা শুনছেন, উভয়েই সমান সওয়াবের অধিকারী। একবার জোরে বলুন। আর জোরে বলবেন না? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? মনে করে দেখুন, আপনাদের মনে নিয়ে আমি মনে করিয়ে দিই, মনে পড়বে আশা করছি। মনে করে দেখুন, আরজি করে যে সময় আমার একটা বোনের হঠাৎ করে কে বা কারা তার উপরে আঘাত এবং তাকে খুন করে ফেললে, মনে করে দেখুন খুব মারাত্মক অপরাধ। আমরা নিজেরাও খুব সমব্যথী ওই বিষয়টা নিয়ে। তো ওই যে আরজি করে যখন ওই ঘটনা ঘটছিল, মনে করে দেখুন গোটা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন চলছিল, আপনারা জানেন। ওই সময় আপনাদের মনে নেই বলে একটু মনে করে, আপনি পা লম্বা করে দেন গোটো করে। আপনি বলছি দিতে গোটো করছেন কেন? ওয়াজ করবো না, কিন্তু আমি তো আপনার পা লম্বা করতে বলছি। করুন, আগে করুন, করুন। আমি দিতে বলছি না, আমাদেরকে লম্বা করে দেন, আরো সোজা, আর ওটা দেন। আপনার দেবেন, সবাইকে অনুমতি রইল, পা লম্বা করে দেবেন। তবে কাবা শরীফ যদি পরে দেবেন না, তবে এদিকে কাবা না। এদিকে কি কাবা? না, এদিকে কাবা নয়। অতএব আপনার পাটা দিতে পারেন। এই মুহূর্তে যাদের বসার কষ্ট হচ্ছে, আমার অনুমতি রইল ইনশাআল্লাহ, কোনো টেনশন করবেন না। কারণ নসিহতটা শুনতে গেলে শরীরেরও আরাম প্রয়োজন হয়।
আরামদায়ক পজিশন হলে নসিহত মস্তিষ্কে নেওয়া যায় ইনশাল্লাহ। কারণ যেহেতু এখন রাত হচ্ছে, সন্ধ্যাবেলা একরকম, সেই সময় দুটো নসিহত করছি তো ন্যাচারাল আরামদায়ক চাই শরীরটা, যেটা বলছিলাম খুব মন দিয়ে শুনবেন। মনে করে দেখুন ওই সময় আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, যিনি এখন কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি আমাদের, উনি আপনাদের মনে আছে কিনা জানি না, উনি ওই সময় একটা বিবৃতি দিয়েছিলেন, একটা বিবৃতি। মনে করে উনি বলেছিলেন, মনে করে দেখুন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই, উনি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসা কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। আমি সুবহানাল্লাহ বলতে বলিনি, আমি কিন্তু বলতে বলিনি আপনাদের, আমি তো বলতে বলি, এখানে বলিনি কেন? উনি কথাগুলো বলেছেন সুন্দর। উনি কি বলেছেন? প্রথমেই বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্র্যাকেটে লিখে দিয়েছেন। এখানে প্রশ্ন হলো উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি সওয়াব হবে ওনার? আরে হ্যাঁ না বলুন, সওয়াব হবে না। সওয়াব হতে গেলে ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে হবে অন্তত পক্ষে জবান দিয়ে। কলমটা এখন থাক, মুখে তো বলে নিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ঈমান। প্রথমে ওনাকে ঈমানদার হতে হবে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত বর্ষণ করবে। সুতরাং উনি সুন্দর বললেন, কিন্তু কোনো সওয়াব হবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু আমি এটা বলছি এই কারণে, কথাটা সুন্দর। কথাটা কি? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসা কোরআন, যেটা দিয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি। কারণ কোরআন হলো আল্লাহর সাথে কথা বলার এক আল্লাহর নিজস্ব ভাষা। আরবি ভাষা ওটা, আল্লাহর নিজস্ব ভাষা নয় ওটা। আল্লাহর সব ভাষাই আল্লাহরই। আল্লাহ যে কোন ভাষায় কথা বলে জানি না, কারণ আল্লাহর ভাষা তো সব আল্লাহর। ভাষা কার? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সব ভাষা আমার। ভাষা যার মালিক তিনি, ন্যাচারাল। তাহলে যে ভাষায় আমরা কথা বলি আরবিতে, কুরআনুল কারীমের ভাষা, ওই ভাষা পড়লে শুধু পড়লে আর শুনলে, আলিফ বললে 10টা। জোরে বলবেন না? আচ্ছা, আজ পর্যন্ত পৃথিবীতে কোন ভাষা এমন এসেছে যেটা পড়লেই সওয়াব হয়? আশ্চর্য নয় কি আমার বন্ধুরা? আশ্চর্য নয় কি? এই জন্যে প্রতিটা মসজিদের সাথে মক্তব চাই। বিশ্বাস করুন, প্রতিটা মসজিদের সাথে ন্যূনতম যদি মক্তব নাও হয়, তা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা দায়িত্ব নিয়ে অন্তত কিছু কোরআনের তালিম দেবেন। কারণ কোরআন ছাড়া আল্লাহর সাথে কথা বলা যায় না। নামাজ পড়তে গেলে ওটা তো আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহর সাথে কথা বলতে হয় না। হ্যাঁ না বলুন? এই জন্য আমি আরো ইলাস্ট্রেশন করছি যেটা বলছিলাম। তাহলে ওই সময় উনি এটা বললেন কেন? যেহেতু ওই সময় আরজি করের বিষয়টা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বললে 15 দিনের মধ্যে ওকে ফাঁসি দাও বলেছিল না? হ্যাঁ না বলুন? আরে হ্যাঁ না বলুন? অভিষেক ব্যানার্জি বললে যত দ্রুত পারো তত ফাঁসি দাও। আর আরজি করে ডাক্তাররা তো বলছে ধরো আর কাটো। রাষ্ট্রপতি বলল, এই জন্য উনি বললেন যে কোরআন একমাত্র জীবন বিধান। কেন? যেহেতু কোরআন বলেছে যদি কেউ কাউকে নাহক কতল করে, তাকে তোমরা ধরে সাক্ষী নিয়ে ওপেন কতল করে দাও। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন? আসলে 1450 বছর আগে কোরআন যে ফতোয়া দিয়েছে, কেউ যদি কাউকে খুন করে, কারণ মামলা সুপ্রিম
কোর্টে গড়িয়ে গেছে জানেন আপনারা। আর সুপ্রিম কোর্ট বলে সময় লাগবে, 15 দিনে হবে না, 3 মাসও হবে না, কবে হবে কেউ জানে না। কিন্তু সৌদি আরবে, আরব আমিরাতে, মুসলিম দেশগুলোতে এমন ধর্ষণকারী শাস্তি ওপেন শিরচ্ছেদ করে দাও, যেহেতু হত্যা করেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য রাষ্ট্রপতি বলেছিলেন যে কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান, যেহেতু কোরআন এসেছে বিশ্ব মানবতার কল্যাণে। এই জন্য আপনার মনে কথা, আপনার মনে নেই বলে আমি একটু মনে করিয়ে দিই। প্রথমে আপনার মনে করে দেখুন, আপনার মনে নেই, আপনাদের মনে করে দেখুন, এখান থেকে কিছুদিন আগে মনে করে দেখুন, জায়গাটার নাম ছিল আগে এলাহাবাদ, উত্তরপ্রদেশের। কি নাম? ইলাহাবাদ। এলাহাবাদ আসলে আসলে নামটা হচ্ছে আল্লাহ। ইলাহা আলিফ লাম হে ইলাহা, আর ইংরেজিতে হচ্ছে ALLAH। ওটা কি হয়? আসলে আল্লাহ। মনে করে দেখুন, যোগী বাবুজি এলাহাবাদের নাম পাল্টে রেখে দিয়েছে প্রয়াগরাজ। রাখুক গে, ওতে আমার কোনো আপত্তি নেই, যা পারে করুক গে। ওই এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়েছিল, মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না। এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়েছে, ওই উত্তরপ্রদেশের যোগী সরকারের এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন করেছিল 16,000 মাদ্রাসা, তার মধ্যে দারুল উলুম দেওবন্দ, তার মধ্যে সাহারানপুরের মাদ্রাসা, তার মধ্যে বেরেলি শরীফে আলা হযরত আর আহমদ রেজা হুজুরের প্রচুর মাদ্রাসা, তার মধ্যে দারুন নাদওয়া, নাদবী যারা পদবী নেয়, সমস্ত মাদ্রাসাগুলো ধরে মোট 16,000 মাদ্রাসা আর 17 লক্ষ ছেলে মেয়ের পড়াশোনা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই যে এরা মাদ্রাসায় পড়ে? সুতরাং এলাহাবাদ হাইকোর্ট বললে 16,000 মাদ্রাসা, 17 লক্ষ ছেলে মেয়ের পড়া, মাদ্রাসাটা বন্ধ, মাদ্রাসা চলবে না। মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্ট যে নিম্ন কোর্ট নয়, কিন্তু বসিরহাটের নিম্ন আদালতের কোর্ট নয়, বনগাঁর নিম্ন আদালত নয়, কলকাতার যেমন হাইকোর্ট আছে না, এলাহাবাদের হাইকোর্ট বলে দিয়েছিল সমস্ত মাদ্রাসা বন্ধ করে দাও। 16,000 শুধু উত্তরপ্রদেশের কথা বলছি। মনে করে দেখুন, আসামের হিমন্ত বিশ্ব শর্মা তো অলরেডি বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর শুকর আদায় করছি। আপনারা মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্টের ওই রায়টা মুসলমানরা পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে। গত 9 নভেম্বর, 10ই নভেম্বর সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির আগে যিনি ছিলেন মিস্টার চন্দ্রচূড় মহাশয়, উনি ওই 9 নভেম্বর ওই মামলার রায় দিয়েছিল। উনি মাদ্রাসা বন্ধের মামলার রায় দিয়ে প্রথমেই বোঝালো এলাহাবাদ হাইকোর্টের ওই রায়টা আমি বাতিল করে দিলাম। এটা জোরে বলা যাবে না? আপনারা জানেন না? আমার কাছে শুনুন, এলাহাবাদের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। তার মানে আপনাদের এই মসজিদে কোরআন তেলাওয়াত হবে না? হবে না? আরে তার মানে নামাজ হবে না? হবে না? আমার ওয়াজ বুঝতে পারছেন না? নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে না? আশ্চর্য, কোরআন ছাড়া কিছু হবে না। এটা জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ করছে। আমি প্রথমেই যেহেতু 16,000 মাদ্রাসা, 17 লাখ ছেলে মেয়ে, উত্তরপ্রদেশের কথা বলছি, সুপ্রিম কোর্ট দ্বিতীয়টা কি করলে? কোরআনের কারখানা, এই দ্বীনি দাওয়াত বন্ধ করতে পারবে না। জোরে বলুন, আরো জোরে। সুতরাং সেই কুরআনুল কারীম একটি আয়াত এনেছি আপনাকে বোঝানোর জন্য। ইয়াকা না'বুদু, আমার ইবাদত হবে কার? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? ইবাদত হয় কার? আল্লাহ। সাহায্য করার দায়িত্ব, তাই বান্দা যখন ইবাদত করবে, বান্দার সাহায্যের দায়িত্ব নেয় কে? চিল্লে বলুন, আরো জোরে বলুন। ভাই আমরা এখানে যারা বসে আছি, আপনাদের বলছি, আমার উপর অসন্তুষ্ট হবেন না, যেহেতু আমি প্রমাণ করব। তো নামাজ, কারণ নামাজের সাথে যাকাত, যেখানেই নামাজ উনি বলছিলেন না,
নামাজের সাথেই তো জাকাত, শুধু জাকাত একা একা আসেনি, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। যাকাত এসছে নামাজ পূর্ণতার জন্য, মানে বুঝতে পারেননি? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তুমি নামাজ পড়তে গেলে তোমার কিছু পয়সা লাগবে না? পয়সা লাগে না নামাজ পড়তে গেলে? এই জামা কাপড় লাগে না? টুপি লাগে না? পেটের কিছু লাগে না? তো জাকাত দেবে কেন? যাতে গরিব, মিসকিন, এতিম এদের অর্থের অভাব না হয়, যে অর্থের কারণে এরা আল্লাহমুখী না হয়, তাই জাকাতের কথা এসেছে। কিন্তু জাকাত আসবে কখন? নামাজ হবে যখন। নামাজ ছাড়া আল্লাহর সাথে বান্দার প্রেম হতে পারে না। খুব ভালো করে শুনবেন, আমার কথা বুঝবেন। আমার মৌলানা জুলফিকার সাহেব করছিল বলে করে দিয়ে যাচ্ছি আমি, কিন্তু লক্ষ্য করে বুঝুন। আশা করছি মাথায় ঢুকবে, আশা করা যায়, চেষ্টা করছি, জটিল বিষয় নয়, আমি আপনাকে সহজ করে করে শোনাচ্ছি। তাই বান্দা ইবাদত করবে আল্লাহ, বান্দার সাহায্যের দায়িত্ব কার? আল্লাহ। লক্ষ্য করুন, খুব মন দিয়ে বুঝবেন এই জায়গাটা। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। আল্লাহর নবীর মা আমেনা তো জোহরা বর্ণনা করেছেন। মা আমেনা কে বর্ণনা করেছেন? বুখারীতে আছে। ভাই আমি অত হাদিসের নাম্বার বলছি না, আমার তো জ্ঞান কম, যেটুকু জানি আপনাকে বলে দিয়েছি। বুখারী শরীফে আছে, পড়ে নেবেন। আল্লাহর রাসূলের মা আমেনা তো জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে, যেদিন আমার মোহাম্মদ জন্ম নিয়েছে, কবে সেদিন? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দের বলুন 12ই রবিউল আউয়াল উনি জন্ম নিয়েছেন। আর উনি নবী হয়েছেন কবে? মনে করে দেখুন, ওনার বয়স তখন 40 বছর 6 মাস 12 দিন। আব্বা আমার যদি ভুল না হয়, 40 বছর 6 মাস 12 দিন উনি নবী হবেন। উনি, আপনারা যেন আমার কথা রাগ করবেন না তো, একটু বলছি, বলো। মনে করে দেখুন, ভুল বুঝবেন না, যেন আমি বলতে দিন, মাথায় ঢুকবে আশা করছি। মনে করে দেখুন, আপনার মনে নেই, মনে করে দেখুন, 2024-এর লোকসভা ভোটের আগে মোদিজি আর তার দল বারবার স্লোগান দিয়েছিল, আপকি বার 400 পার, বলেছিল না? একটু হ্যাঁ না বলুন, ভুল বুঝবেন না আপনারা। আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার, বলেছিল। মনে কথা, ভুল বুঝবেন না, আমি রাজনীতি করি না মুন্ডু, আমার এটা ওয়াজ বোঝানোর জন্য আনছি শুধু। জুলফিকার সাহেব না করলে আমি করতাম না এটা। কেন দেখুন বোঝা যাবে। লক্ষ্য করুন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই নির্বাচনে যখন দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, মোট 7 দফা ভোট হয়েছিল। ক দফা? 7 দফা। এই 7 দফার 2টো দফা যখন শেষ, তৃতীয় দফা যখন শুরু হবে, মনে করে দেখুন আপনারা, যে তৃতীয় দফা শুরু হবে, প্রধানমন্ত্রী মোদিজি দাবি করলে আমি হলাম নন বায়োলজিক্যাল, অর্থাৎ আমার জন্ম বায়োলজিক্যাল নয়। বুঝতে পারেন না? বায়োলজিক্যাল মানে হলো মা বাপের মিলনের সন্তান। আমরা কার সন্তান? আমার বাপ নেই, আমার মা নেই। আশ্চর্য, আমার মা মারা গেছে, আমার মার নাম ভাগ্নি বিবি। আমি বলি না খুব একটা, আগেকার নাম তো এই জন্য বলা হয় না। আমার মাও নেই, আব্বাও নেই, আমি মা বাপের সন্তান। আমি হচ্ছে বায়োলজিক্যাল। আমার আব্বার শুক্রকীট, আমার আম্মার ডিম্বকোষে ফার্টিলাইজ হয়েছে, ফি কারারি মাকিন দিস ওয়ে, এইখানে আমি এসে গেছি পেটে সিস্টেম। উনি বললেন না, আমি নন বায়োলজিক্যাল। মনে করে দেখুন, নন বায়োলজিক্যাল মানে হলো আমি হলাম ঈশ্বরের পুত্র। ওনার কিন্তু মা বাপ ছিল বলে, হ্যাঁ টাটকা মা বাপ ছিল বলে কথা। এর আগের বার উনি বলেছিলেন, প্রথমবারে মনে করে দেখো, উনি বলছেন আমি, আমার বাপ চা বেছে, চায়ের চাচ্চা, আমি কেটলি ধুইছি, আমি চাওয়ালা ছেলে। বললেন না? মনে করেন, আপনার মনে থাকে না? আমি মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী যখন বললে আমি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র মানে আমি মা বাপের দ্বারা হইনি। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, চারিদিকে স্লোগান এসেছিল, হার হার মোদি, ঘর ঘর মোদি, চারিদিকে তখন স্লোগান। কিন্তু আল্লাহ শুকরিয়া, 200-400 নয়, 240-এ মোদিজির খেলা বন্ধ হয়ে গেল। কারণ ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা মোদিজিকে ভোট দেয়নি সব ভাই। কারণ মোদিজি মনে করেছিল, আমি যখন ঈশ্বরের দূত বলবো, তাহলে নিশ্চয়ই আমাকে ভগবান মনে করে ভোট দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা জানে,
লিখে নেন, ভাগবত গীতায় লেখা আছে শেষ জমানার কলি গুহার ভিতর থেকে আবির্ভূত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ জমানার নবী কিসের ভেতর থেকে আবির্ভূত হবে? জোরে বলেন গুহা। গুহা। আল্লাহ রাসূল নবী হয়েছিলেন কিসের ভিতর থেকে? পাহাড়টার নাম জাবালে নূর আর গুহাটার নাম গারে হীরা। ঠিক বলছি না ভুল বলছি? ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে নতুন করে আর কোনো অবতার আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন হারতিপুদম পরমপদম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ আতিসমিন্নাম তারা মেলাস আসাজন সামান্নিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখা সামান্নিতাং নিরি পশ্চৈব মহাতবং মরুস্থল নিবাসীরাম। মরুভূমি মক্কা শহর থেকে 3 কিলোমিটার দূরে আমি 4 বার গেছি। গারে হীরা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে আবির্ভূত হবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন নারায়ে তাকবীর। নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো আমার রাসূলকে অস্বীকার করা। আমার কথা বুঝতে পারছেন না? এই পৃথিবীতে কোনো নতুন করে কোনো অবতার আসবে? আরে আব্বা আমার ওয়াজ বুঝতে পারছেন? বুঝবেন আপনারা, পিছনে আছেন বলে ঘুরে বলছি। পৃথিবীতে নতুন করে কোনো অবতার আসার মানে হলো আমার রাসূলকে অস্বীকার করা না। বুঝতে পারছেন না? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন। না বুঝতে পারলে আমাকে আরো খাটতে হবে। প্রিয় ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? মোদিজি নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো, আমি এইভাবেই বক্তৃতা করে থাকি কিন্তু বুঝিয়ে আপনাদের বুঝতে অসুবিধা নেই বলবেন জাহিদ সাহেব আরো ক্লিয়ার করে দিন। আমি আমার রাসূল নবী হয়েছে, নতুন করে আর কোনো নবী হবে না। তার মানে মোদিজি নবুয়তে হাত দিয়ে নিজেকে ঈশ্বরের দূত বলছিল। আমার কথা বোঝা গেছে কিনা? তাই আমি এটাকে ব্যাখ্যা করে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল জন্ম নিয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমা। বেদের ভাষায় সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। পৃথিবীর জমিনে যে জায়গাটির নাম হলো সম্বল, লিখুন তালবুসময় ভয়ল। সম্বল শব্দের বাংলা মানে হলো পবিত্র নগরী। অত্তিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। পবিত্র মক্কা শরীফকে বলা হয়েছে বালাদুল আমিন। পবিত্র মক্কা শরীফ পবিত্র জায়গা। এই সম্বলের বাংলা মানে হলো পবিত্র মক্কা। আর এই মক্কায় জন্ম নিয়েছে রাসূলুল্লাহ, আর মোদি জন্ম নিয়েছে গুজরাটে। দুটো কি এক? নো নো, ইম্পসিবল। তাই ভারতবর্ষের শিক্ষিত রুচিশীল হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে এটা ঠিক বলছেন উনি। এতদিন যাই করছিল, এবার যে ভগবানের কাছে গেছে এটা আর এক জ্বালা। ভাই কিছু মনে করবেন না, আমি ওদিকে যাচ্ছি না। আমি মূল বিষয়টা বোঝাতে শুরু করে দিয়েছি, ওইদিকে রাখছি। এইখানে যেখানে বলছিলাম আপনাকে খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি না রাত না দিন আমার ছেলেটা জন্ম নিয়েছে। আমি লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওটা কিসের দোলা? লিখেছেন কে? বলছেন মা আমেনা। লেখকের নাম শুনলেন বলে দিয়ে যাচ্ছি। বলছেন মা আমেনা তো জোহরা বলছে আমি দেখলাম একটা নূরের দোলা। কিসের দোলা? নূর। নূর এই জন্য আল্লাহ রাসূল নূরে মুজাসসাম, জানেন তো? শুনেছেন ওই কথা? আশ্চর্য, ইমান থাকবে না? ইমান অত সহজ? নূর রাসূল নূরে মুজাসসাম, পূর্ণ নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি হাফেজে কোরআন নই, চেষ্টা করছি যতটুকু আপনাকে বোঝাতে পারি। আল্লাহর কোরআন বলছে আমি আপনাদের কাছে নূর পাঠিয়েছি। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা
মা আমিনার কোলে দুলি কামিলিওয়ালা দোল 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 নাই দোলে মা আমিনার কোলে নূরের দোলা দোলে দোল 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 নাই দোলে আর মা আমিনার কোলে মুস্তাফা দোলে। আল্লাহ নবীর মা হযরতে আমিনাতুজ জোহরা আমার আম্মা বলছে, যখন আমার ছেলে হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা, আর এই নূরের দোলার আলোতে আলোতে আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেয়েছিলাম। কার দরবার? ঠিক বলছেন ভুল বলছেন? বুখারীর বায়ান। আজিজ বাজে ওয়াজ করে না, লিখে নেন বুখারীর বায়ান। রাসূলের নূর দেখছে মা আমিনা, আর সেই নূরের জ্যোতিতে দেখছে কত দূর বলুন বলুন? রোম সম্রাটের দ্বারা। রোম মানে ইউরোপ ইউনিয়ন, যেখানে যুদ্ধ হচ্ছে। আরে রোম কোথায়? ইউরোপ না, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে যে এলাকায়, যেখানে পরমাণু বোমা হামলা হবে বলে নিঃসন্দেহে আপনারা জেনে গিয়েছেন। তবে একটা জিনিস শোনো, আমাদের এদিকেও আসবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঝামেলা ওদের মধ্যে, ওদের, আমাদের না। কোনটা বলুন তো? ইউক্রেন আর রুশ, রাশিয়া তো পাশাপাশি। ওরা এখন বাধার থাক, আমরা দেখতে থাকি, দোয়া করি আল্লাহ আমাদের নিরাপদ রাখুন পরমাণু বোমা থেকে। আমার কথা বোঝা যাচ্ছে না খোকা? বোঝার চেষ্টা করবে, আশা করছি মাথায় ঢুকবে। না ঢুকলে আর করতে পারবেন না। সোজা যে জায়গায় রাখছিলাম বোঝার চেষ্টা করুন। ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা তথা ইতালির রাজধানীর নাম ছিল রোম। এখন ওখানে কে থাকেন? এখন অনেক খ্রিস্টানদের পোপ ফ্রান্সিস থাকেন রোমে। ওটা আলাদা একটা সিটি হয়ে গেছে, ওটা আলাদা স্বায়ত্ত শাসন করে দিয়েছে। ওটা মক্কা থেকে কত কিলোমিটার লিখুন? মক্কা থেকে আনুমানিক 25,000 কিলোমিটার। কত কিলোমিটার? কমপক্ষে এখনকার এই ম্যাপ দেখুন, কমপক্ষে 25,000। ইউটিউব দেখবেন, ক্লিক করুন, কমপক্ষে 25,000। তাই মা আমিনাতুজ জোহরা কাবা শরীফের পাশের ঘর থেকে যে দরবার দেখছে রোম সম্রাটের আল্লাহ রসুলের নূরের আলোয়, সেটা আনুমানিক 25,000 কিলোমিটার। আর মা আমিনা কি দেখছিল লিখুন এবার। মা আমিনাতুজ জোহরা দেখছে আল্লাহর নবীর ওই নূরের দোলাতি। মা আমিনা দেখছে রোম সম্রাটের দরবারে যত খোদাদ্রোহী শক্তি আছে তারা সব মাটিতে উবুর হয়ে পড়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমিনা দেখছেন যারা খোদাদ্রোহী শক্তি, মানে বুঝতে পারছেন, তারা মাটিতে উবুর হয়ে পড়ে গেছে। মা আমিনা অবাক হয়ে দেখলেন প্রথম পর্ব। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, আমি আবার ওই নূরের আলোতে লক্ষ্য করে দেখি আমি আমিনা ওই নূরের আলোতে যে জায়গা লক্ষ্য গেল আমার, ওই জায়গাটার নাম হলো শাম আর সিরিয়া। ওই সেদিনকার প্রাচীন শাম, আজকের যুগের ফিলিস্তিন। ক্লিয়ার? সেদিনকার শাম আর সিরিয়া আজকের ফিলিস্তিন না? এই পাগল, সিরিয়ার মসজিদেই তো ঈসা রুহুল্লাহ, সিরিয়ার রাজধানী দামাস্কাস। ঈসা রুহুল্লাহ নামবেন আকাশ থেকে কোথায়? এই যে সিরিয়ার দামাস্কের মসজিদে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ যার কবরের জায়গাটা রাসূল তার রওজার পাশে রেখে দিয়েছেন। ঈসা নবীর জায়গা আছে না? আরে রাসূল যে জায়গায় আরাম করছেন ও জায়গাটা তো রাসূলের নয়, ও জায়গাটা রাসূল দিয়েছেন মা আয়েশাতুল হুমায়রাকে। হাদিসটা খুলে দেখবে, ওটা মা আয়েশার জায়গা। রাসূল যখন অসুস্থ হন সব বুবুরা আলোচনা করে রাসূলকে মা আয়েশার ঘরে পাঠান, কারণ বয়স অল্প আর রাসূলকে খেদমত করতেন খুব। আর এই তো হাদিসের হাফেজা, অসংখ্য হাদিস আমার আম্মা মা আয়েশাতুল হুমায়রা দারুণ পাণ্ডিত্যপূর্ণ মা ছিলেন, রাসূলকে খুব মহব্বত করতেন। তার রাসূল পাক যখন পর্দা নেবেন জিজ্ঞেস করছিল, আয়েশা এই জায়গাটা তো তোমার? বলে জি হুজুর, জায়গা তো সব আপনার। না
না, আমি তো তোমাকে লিখে দিয়েছি, মানে লিখে মানে বলে দিয়েছি। একটু আগে মনে সাহেব বলছিল না 3 নাম্বার, মনে করে তখন বলছিল না যে কেউ যেন কারোর ওই ফুপু খালার জমি যেন ফাঁকি দিও না, বলছিল না খোকা? আমার ওয়াজ বুঝতে পারছো না? আমি তো ওটাই বোঝাচ্ছি আপনাদের। হদে যাবে চাচাজি, হদে যাওয়ার সময় বৌমার আর সবার বলছে সব থেকে আমি ঘুরিয়ে আসি তাই লিখে দেবো। বড় ছেলে মেডিসিনে দিয়েছে প্র্যাকটিক্যাল বোঝার জন্য, উনি বলছিলেন কথাটা ভালো করে শুনবেন। মা রসুলে পাক বললে আয়েশা ওটা তো তোমাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি শরীয়তের হুকুম হলো আপনার স্ত্রী যেটা পাও না তাকে বুঝে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালামা ফুম্মা, শরীয়ত যাকে আপনার দায়িত্ব দিয়ে দিয়েছে। রসুলের জমিটা রসুলের, কিন্তু দিয়ে দিয়েছে। তো মা আয়েশা যখন বলে হাদিসগুলো খুলে রাখবে, মা আয়েশা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ও তো আপনার যাবে না, ওটা আমার নয়, ওটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। মা আয়েশা বলে হ্যাঁ, যার মালিক আপনি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইছেন? বলে তুমি কিছু মনে করো না, আমার কবর কোথায় দেবে বলো তো? মা আয়েশা খুব কেঁদে ফেলেছিলেন, খুব চোখ দিয়ে পানি এসছে। বলে হুজুর আপনি ও কথা বলছেন কেন? স্বামী মারা যাবেন বললে মেয়েদের ন্যাচারাল মহব্বত হলে এটা চোখে পানি আসে, আর যদি ভাল না লাগে তাহলে গেলি বাসি, যেটা দেখেছি গ্রাম বাংলায়। মা আয়েশা তো ওটা বলবেন না, মা আয়েশা বলছে উনি কেঁদে ফেলে জিজ্ঞেস হুজুর আপনি কি বলছেন? বলে আমি মারা গেলে আমার কবরটা কোথায় হবে বলো তো আয়েশা? বলে হুজুর কেন? বলছি মা আয়েশা কি বলছে দেখুন। বলে শরীয়তের হুকুম হলো নবী রসুল যেখানে পর্দা নেয় সেখানেই কবর হয়। জোরে বলুন। আশ্চর্য, আমিও পড়ছিলাম আর চিন্তা করছি আল্লাহ এত জ্ঞান আমার মার, এত জ্ঞান। 6 বছর বয়সে 9 বছরে রসুলের কাছে এসেছেন, এত জ্ঞান। একটা আশ্চর্য মহিলা, 30 বছরের মেয়েদের যা জ্ঞান আল্লাহ মা আয়েশার ব্রেনে সেই জ্ঞান দিয়ে পাঠিয়ে দিয়েছিল। শুনে নিন তো। রসুল পাক বলছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, একটা আমার জায়গা তোমার জায়গা তুমি দেবে, তা তুমি দ্বিতীয় জায়গাটা কার দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বেয়াদবি না নেন ওইটা আমার আব্বাকে দেব। হুজুর বললেন ঠিক আছে আমি খুশি, কারণ যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর খুশি হয়ে গেলেন। বলে আয়েশা এবার একটা কথা বলছি, দুটো জায়গা হয়ে গেল, আপনার ওই জায়গাটার আর দুটো কবর হবে, আপনি আমাকে আর একটা জায়গা দেবেন। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো দিয়ে দিয়েছি। বলে না, মা আয়েশা মনে করছে মনে হয় আমার কোনো বুবুদ দেবে, এটা হতে পারে। মা আয়েশা ভাবছে হুজুর বলে না না আয়েশা আমি তোমার কোনো বুবুর জন্য চাইছি না, ওখানে আমার ভাই ঈসা রুহুল্লাহর কবর হবে। আল্লাহর নবী 1450 বছর আগে মরণের সময় হযরত ঈসা রুহুল্লাহর কবরের জায়গা রেখে বুঝিয়ে দিল আয়েশা জায়গার মালিক তুমি, কিন্তু আশেপাশে যাদের কবর দেওয়ার জায়গা নাই তাদের যদি জায়গা লাগে তুমি জায়গা দেবে, এটাই বুঝিয়ে দিল মশলা। বুঝতে পারেননি? বুঝতে পারেন না? যাদের জায়গা নেই কবর দেওয়ার এমন নেই। আশ্চর্য, আমি জানাজা পড়ে আমরা সরকারি গোসলে নিতে লাশ রাস্তার ধারে দিতে জায়গা নেই। আয়েশা আয়েশা ওই জায়গাটা আমার ঈসাকে দেবে, ঈসাকে। আর একটা জায়গা আছে। বলে হুজুর ওই জায়গাটা আমার। জিবরিল এসে বলে খবরদার যেন বলবেন না আয়েশা। রসুল বলতে গেছে হ্যাঁ তোমার জায়গা তুমি শোবে। জিবরিল বলে খবরদার আপনি একদম যেন বলবেন না। বলে কেন? বলে ও জায়গায় আয়েশার হবে না। জায়গাটা কার? আরে মা আয়েশার জায়গা তো, ঘর তো, সে 4টে খবর হবে, তা 3টে হয়ে গেলে থাকে তো একটা। রসুল বললেন হ্যাঁ ওই জায়গা তোমারই হতে পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ রসুল যখন বলতে যাবে যিনি এসে বাধা দিলেন খবরদার আপনি বলবেন না ওই জায়গাটা মা আয়েশার হবে না। আসলে পরবর্তী পর্যায়ে পৃথিবীর কোটি কোটি লোক হুজুরের রওজা জিয়ারাতে যাবে না। আরে হ্যাঁ না বলুন, ওখানে কোনো মেয়ের কবর হলে হয়? আল্লাহ রাসূল বলছেন মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর বলে যে আমার কবর দেখলে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বললে যে আমার কবর দেখলে ফাকাইন নামা হায়াতি, সে আমাকে জীবন্ত দেখলে। তো হাদিস শরীফ আপনাদের এই খুতবা আছে জুমার। রাসূল বললে যিনি আমাকে আমার রওজা দেখলে তিনি আমাকে জীবন্ত দেখলে। অতএব
আয়েশার ওইখানে কবর হবে না, এটা জিবরিল জানে, আল্লাহ বলেছে তাই। রাসূল কি করলেন? বলে আমি এখন কি বলবো, জায়গা তো আয়েশা। বলে আপনি বলে দিন আল্লাহ যদি চায় ওখানে আপনার কবর মুবারক হবে। একেবারে দারুণ বলে দিয়েছে জিবরিল। যে রাসূল বললেন মা আয়েশা তো বুদ্ধি, মেয়েদের তো বুদ্ধি কম, ও মনে করেছে তাই ঠিক আছে, বুদ্ধি বেশি হলে বলতো আপনি সরাসরি বলেন এখানে ইনশাল্লাহ হবে না, এখন আপনি বলেন আমার হবে কিনা। কিন্তু মা আয়েশা বুঝতে পারেনি। আর পরবর্তীতে দেখেছিলেন ওমর ফারুকের ছেলে এসে মা আয়েশার কাছে জায়গাটা চেয়েছিল, হাদিস এসেছে ওইখানেই। তাই ওমর ফারুকের রওজা 3টে পূরণ হয়ে গেছে, বাকি আছে ইসারুল্লাহ। উনি দামাস্কের মসজিদে নামবে, ইমাম মেহেদি আসবে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হিসাবে ইমাম মেহেদি আসবেন, জানেন না বলছে আল্লাহ লিখেছে। ওই ইমাম মেহেদিকে সাহায্য করতে ইসারুল্লাহ আসবে যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে। ভালো করে ওয়াজ বুঝবেন, এই যুদ্ধটা যে এলাকায় চলছে এই মূল যুদ্ধের কারণ হলো শুধু গাজা দখল নয়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা দখল করা, ঠিক না বেঠিক? আসল উদ্দেশ্য তো সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাসূল যে মসজিদে মিরাজে যাবার পথে 2 রাকাত নামাজ পড়েছে, যেটা আল্লাহর বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা, ওরা ওই জায়গাটাতে মন্দির বানাতে চায়, মন্দির। ইহুদিদের ইচ্ছা হলো ওখানে মন্দির বানিয়ে সালমান মন্দির বানাবে নতুন নাম দিয়ে। ওরা আল্লাহর ঘরটাকে ভেঙে টুকরা টুকরা করতে চায়। এই জন্য মনে করে দেখুন, আমেরিকা জো বাইডেনের সরকার হেরে গেছে এবারের ভোটে, ডোনাল্ড ট্রাম্প আসবে কি হবে ও নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমেরিকা বরাবরই ইসরায়েলকে সাহায্য করে আসছে। আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প হয়তো করবে, ও ব্যাপারটা আমার মাথায় রাখার দরকার নেই। আমেরিকা একটা লাল বর্ণের গরু পাঠিয়ে দিয়েছে অটোমেটিক ইসরায়েলের জমিনে, যার ছবিটা আমার কাছে আছে ইনশাল্লাহ। একেবারে লাল বর্ণ, লাল কালার, যে গরুটার গায়ের পশম পূর্ণ লাল, এমন একটি গরু জবাই করার জন্য রেখে দিয়েছে। ওরা বাইতুল মুকাদ্দিসটা দখল করবে। অথচ মা আমেনা, বোঝা যাচ্ছে কি, অথচ মা আমেনা তো জোহরা বললে আমার বেটা যেদিন জন্ম নিয়েছে আমি নূরের আলো ওই শাম আর সিরিয়া দেখলাম, যেখানের বিরোধী শক্তিগুলো মাটিতে উবুর হয়ে পড়ে গিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, যেখানে রসুলের মা নূরের আলোয় বিরোধী শক্তিকে পড়তে দেখলে সেখানে ইমানের কালেমা ইয়াকা নাবুদু চলবে না, বন্ধ হবে। আমি দেখাচ্ছি, আগে শুধু চলবে না, আমি দেখাচ্ছি। মনে করে দেখুন, মা আমেনাতুজ জোহরা বলছে আমি নয়, বসিরানের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখে দিয়েছেন, কিতাবটার নাম লিখে দিন, কিতাবটার নাম হলো মিলাদুল হুজুরের লেখা মিলাদে মুস্তাফা প্রথম খণ্ড। আপনারা যারা ইউটিউব দেখেন, চ্যানেল দেখান না, দেখবেন বইটার নাম মিলাদে মুস্তাফা হুজুরের লেখা, কিন্তু প্রথম খণ্ড। ওখানে আছে কি, মা আমিনাতুজ জোহরা বলছে যখন আমি দেখলাম আমার বেটা নূরের দোলা, আমি নূরের আলোতে ওই এলাকা দুটো যখন দেখলাম, দুটো এলাকা মনে আছে বলেছিলাম, এরপরে আমি আমেনা আমার বেটার দিকে তাকিয়ে দেখি বসিরাটের আল্লামা এই জায়গাটা লিখেছে, আমার বেটা জানুতে ভর দিয়ে আঙুলটা আকাশের দিকে দিয়ে, উরুতে ভর দিয়ে, জানুতে ভর দিয়ে মাটিতে আল্লাহর সেজদা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর কি করছেন? জন্মের সাথে সাথে অনেকে বলে দেখবেন ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি বলেছিল, এটা ঠিক না, মিথ্যে কথা। হুজুর আল্লামা লিখে দিয়েছেন, এটা আমার কথা নয়।
হুজুর লিখে যেটা ভুল ওয়াজ। কোনটা? ইয়া উম্মতি আতুর ঘরে করেছিল, এটা ঠিক নয়। হুজুর লিখেছে, কিতাবে আছে, দেখে নেবেন, আমি ব্যাখ্যা করছি না। হুজুর লিখেছেন কি? হুজুর লিখেছেন, ঠিকই লিখেছেন দলিল দিয়ে, যে নবী পাক সাল্লাল্লাহু জানুতে ভর দিয়ে, জানু মানে বুঝেছেন তো, মাটিতে সেজদা দিচ্ছে, আঙুলটা আকাশের দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মা আমেনার বর্ণনা গো। তার মানে আমার রাসূল জন্ম নিয়েই মাটিতে, জোরে বলুন। তাহলে আমাদের দায়িত্ব কি করা? ইয়া কানা আবুদু, সেটা কেমন হবে দেখুন। আল্লাহর নবীর মা আমেনা তো জোহরা বলছে, ভালো করে শুনে নিন, যেদিন আমার বেটা হয়েছে, সব ভাই জানে সেদিন ছিল 12 রবিউল আউয়াল, সোমবার, শবে সাদেক না, রাত না দিন। মনি করে দেখুন, একটানা 3 দিন পেরিয়ে 4 দিন হয়ে গেছে। মা আমেনা তো জোহরা মুনি বলছে, 4 দিন হয়ে গেল, আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব তো একবারও এলে না। আসলে রাসূলের আব্বা নেই, আর দাদুজি যদি না আসে, স্বাভাবিক বৌমার মন খারাপ হয়। কারণ শরিয়াতের নিয়মে তো, বর্তমান শরিয়াতের নিয়মে বাপ থাকাকালীন ছেলে মারা গেলে সম্পত্তিতে ছেলের ভাগ থাকে না, সবাই জানেন আপনারা। আব্দুল্লাহ মারা গেছে আগে, আব্দুল মুত্তালিব বেঁচে আছে মক্কায়। সুতরাং সে না এলে মা আমেনা তো জোহরা নিজেকে খুব অপমান বোধ করছিলেন। কিন্তু 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন কেতাব খুলে দেবে, সকালবেলা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কাবা শরীফ যেদিকে ফিরে আমরা, কোন দিকে ফিরে পড়েন? না 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 না, কে বললো পশ্চিম? পশ্চিম কে বলে? আপনি ভুল বলেননি, আমি তো আপনার পক্ষে বলছি, আপনি ঠিক বলেছেন। আমার এখান থেকে কাবা পশ্চিম দিক, আর আবার ওই যারা মদিনায় যাবে তাদের কাবা দক্ষিণ দিক। যারা মদিনায় গেছে জিজ্ঞেস হজে, আমি প্রথমবার গিয়ে 2000, আরে আল্লাহ, দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ছি, দক্ষিণ দিকে, সূর্য তো এই দিকে, রাসূলের পা আমাদের দিকে না, এই দেখো হুজুরের পা মুবারক কোন দিকে? আল্লাহু আকবার, আমাদের দিকে না, আমাদের সৌভাগ্য, ওটা রহমত আলা, হুজুরের পা রহমত, ওটা আমাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো আল্লাহ আমাদের বিরাট কপাল ভালো, আল্লাহ ওখান থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়। অর্থাৎ কাবা মাঝখানে, যে যেদিকে দাঁড়াবে সেটা উত্তর দক্ষিণ আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে হচ্ছে কাবাটা মাঝখানে রেখে ঈমান বিররুন, তোমাদের কোনো ওতে নেকি নেই। আল্লাহ রাসূলের আম্মা মা আমিনা তো জোহরা বলছে, 4 দিন অতিক্রম হয়ে গেছে। আল্লাহর নবীর দাদু, ভালো করে শুনবেন, হযরতে আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবার দায়িত্বে ছিলেন, যিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি, ওই আব্দুল মুত্তালিব হেঁটে হেঁটে মা আমিনার ঘরের কাছে যখন আসছে, রাস্তায় একটা লোকের সাথে দেখা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নাম আব্দুল মুত্তালিব? বলছে হ্যাঁ ভাই। আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে শাম দেশে। কোথায়? ভালো করে শুনবেন। বলে আপনার বাড়ি শাম? বলে হ্যাঁ। বলে সে কি, শাম দেশ থেকে? বলে আমি না অনেক দিন এলাকায় আছি। বলছি কেন? বলছে আমি একটা ছেলে খুঁজছি। বলে আপনি ছেলে খুঁজছেন? বলে হ্যাঁ। বলতে আপনি আছেন কোথায়? শাম দেশ থেকে এসে। বলে ওই দেখুন আপনার কাবা শরীফ না, ওই দেখছেন না? বলে হ্যাঁ। বলে আপনি তো মুতাওয়াল্লি, খোঁজই রাখেন না, ওই দেখুন একটা তাবু। বলে হ্যাঁ তাই তো। বলে তাবুর পাশে যে ঘরটা দেখছেন তাবু করা, ওইটা আমার ঘর, ওখানে আমি থাকি। বলতে আপনি আমাকে খোঁজ করছেন কেন? বলে আপনি কাবার মুতাওয়াল্লি, এই এলাকার সব খবর আপনি দিতে পারেন, তাই আপনাকে ধরেছি। শুনলাম আপনার নাকি একটা নাতি ছেলে হয়েছে। বলে কে বললো আপনাকে? বলে সেটা পরে বলবো, হয়েছে কিনা বলুন। বলছে ঠিক বলেছেন আপনি, হয়েছে। বলে কবে হয়েছে বলুন তো? বলে 4 দিন আগে। বলে আচ্ছা আচ্ছা, তা 4 দিন আগে হয়েছে, তা আপনি? বলে দেখেন না, আমার খুব লজ্জা করছে, আমি না ছেলেটাকে এখনো দেখতে পারিনি। বলছে আপনি তো পাবেন না দেখতে। কেন? বলে আমি জানি। বলে তুমি কি জানো? আমি দেখতে পাবো না কেন? বলে আপনি দেখতে গিয়েছিলেন না? বলে হ্যাঁ গিয়েছিলাম।
বলে তা গিয়ে কি হলো? বলে কেতাবে সে মনে করে দেখুন আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বলেছে ভোরবেলা যখন আকাশে আওয়াজ এসেছে মুহাম্মদ জন্ম নিয়েছে, মুহাম্মদ, আমিনার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আমি দুরন্ত গতিতে দৌড়ে গিয়ে যখন আতুর ঘরে কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কে বা কারা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। সেই ঠেলায় ফেলে দেওয়ার পরে আমি কাবা চত্বরের কাছে পড়েছিলাম। আর সকালবেলা আমার জ্ঞান ফিরেছে। আমার ছেলেরা বলছে আব্বা 3 দিন পেরিয়ে গেল, 4 দিন তোমার জ্ঞান ফিরেনি কেন? বলে আপনার জ্ঞান ফিরবে কি করে? আপনি যে ছেলেটাকে কোলে নেবেন বলে আতুর ঘরে ঢুকছিলেন, ওই ছেলেটা আগে আপনি কোলে নিতে পারবেন না। ওই ছেলেটাকে ফেরেশতারা নিয়ে ঘুরে বেড়াবে। আমি আপনার কাছে আবেদন করছি, আপনি একটু আপনার নাতি ছেলেটাকে আমায় দেখাবেন। বলে আরে আমি এখনো দেখতে পাইনি, আর তুমি দেখবে তো চলো, কিন্তু আমি তো নিজেই এখনো দেখিনি। বলে সে আপনি না দেখেন, আমাকে একটু দেখতে হবে। বলে কেন, তোমার বাড়ি তো? বলে আমার বাড়ি বললাম না সামনে সিরিয়ায়। বলে ঠিক আছে চলো। মা আমেনাতুজ জোহরার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব বলছে বৌমা, বৌমা। মা আমেনা খুব রাগ করেছেন শ্বশুর মশার উপরে। জীবনী কালা লিখেছে, মা আমেনা বলছে আব্বা আপনি ছেলে হয়েছে আর 4 দিন হয়ে গেল আসেননি। বলে বৌমা আমি এসেছিলাম, বিশ্বাস করো মা, বিশ্বাস করো আমি এসেছিলাম, কিন্তু কে বা কারা আমাকে এত ঠেলা মেরে ফেলে দিল। মা আমেনা তো জোরে বলছে আব্বা, আব্বা আপনি ঠিক বলেছেন। আসলে আপনার নাতি ছেলে হবার পর একটা সাদা তোয়ালি দিয়ে কে বা কারা ওকে ঢেকে দিয়েছিল। সাদা তোয়ালি, সাদা তোয়ালি, তাতে জান্নাতের সুগন্ধ ভরা, এত সুন্দর সেন্ট। আপনার নাতিকে যখন এমন করে আমার কাছ থেকে নিয়ে ঢেকে দিয়েছে, আমি নিজেও জানি না মাঝখানে কতদিন চলে গিয়েছে। বলে আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মনে হয় আপনার নাতিকে কেউ বা কারা ঘুরছিল নিয়ে, আমার মনে হচ্ছে। মা আমেনাতুজ জোহরার কথাটা টেনে নিয়ে বাইরের লোকটা বলছে মা আমি ঠিক বলেছেন, আপনার বেটা হলে জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে সাদা তোয়ালি আর তাতে সেন্ট মাখাবে, যেটা দুনিয়ার জমিনে নাই। আপনি ঠিক বলেছেন মা, একবার জুরি বলা যাবে না। আব্দুল মুত্তালিব বলছে আরে ভাই এই নাতি আমার, আর তুই খুব বেশি কথা বলছিস। বলে আপনি থামেন না। মা আমেনাতুজ জোহরাকে বলছে আপনার ছেলেকে আমি একটু দেখবো। আব্দুল মুত্তালিব বলছে না আমি দেখিনি, আর তুমি দেখবে কোথাকার কে হে? বলছে না আমি দেখবো, একটু বলছি তো। আপনি ওরকম করছেন কেন? দেখুন না আমি কি বলি। তা বলছে আব্দুল্লাহর ছেলে হয়েছে আমিনা, এই লোকটা সেই শাম। হ্যাঁ শাম দেশ থেকে সাব্বা, এ তো আমি একটু আগে আপনার নাতি হলে আমি ওই এলাকা দেখেছি আব্বা, আপনি টেনশন করবেন না। আমার ওয়াজ বোঝাচ্ছে কি, যে এলাকা বাইতুল মুকাদ্দিস, যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে মসজিদে আকসা, যেখানে কিয়ামত হবে, সেই এলাকা মা আমেনা দেখছে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছাবে না, বন্ধ হবে। আর জোরে বলুন, লক্ষ্য করুন, পৌঁছাবে। লক্ষ্য করুন, মা আমেনাতুজ জোহরা বলছে আপনি শাম থেকে এসেছেন? হ্যাঁ। বলে আমি তো জায়গাটা দেখেছি। বলে শুনুন আমি আপনার ছেলেকে একটু দেখবো। তখন শ্বশুর মশাই গিয়ে বলছে আব্বা উনি যখন দেখতে চাইছেন, তা আপনি হচ্ছেন গার্জেন, আর আপনি আছেন বলে কথা বলছি পর্দার সাথে। আপনি আছেন বলে, শ্বশুর না থাকলে কথা বলতো না, শরিয়াতের মসলা। জুলফিকার সাহেব বলছো না যে মেয়েরা সর্বক্ষণ, কারণ মেয়েদের জন্য আব্বাকে কিয়ামতের মাঠে আটকে যেতে হবে, মেয়েদের জন্য। কারণ তাদের পোশাক আশাক, তাদের চলন বলন, এমন কি হাদিসে আমি পড়ছিলাম, কোন মানে যুবক ছেলে বা পুরুষ যদি গুনাহ করে, পাপ করে, তার দরুন তার বাপের কবর আযাব হতে পারে। লক্ষ্য রাখুন, আমি লম্বা করছি না, যেটা বোঝাচ্ছিলাম। মা আমেনাতুজ জোহরা বলছে আব্দুল মুত্তালিব কাছে আব্বা আপনি যদি বলেন তাহলে আপনার কোলে দিচ্ছি, দেখতে এসছে এত দিক থেকে। লোকটা বলছে না না কারো কোলে দিতে হবে না, আপনি কোলে রাখুন, আমি ওর পিছন দিকটা দেখবো, আমি সামনের দিক দেখতে আসিনি। একটু জোরে বলুন। বলে বাচ্চা পিছন দিক দেখবে?
আব্দুল মুত্তালিব যে সোজাই, আপনি আমার বাচ্চার পিছন দিক দেখবেন কেন? বলে আমি সামনের দিকটা চিনি। বলে সামনের দিকটা তুমি চেনো? তোমার বাড়ি সামনে? বলে বলছি তো চিনি, তুমি ঝামেলা করছো কেন? আমি তোমার ছেলেটার সামনের দিক চিনি। ভুরু মুবারাকটা আল্লাহ জোড়া করে পাঠিয়ে দিয়েছে। মা আমিনা তো জোহরা বলছে আপনি কি করে জানেন? বলে কি করে জানছি পরে হবে, কোন জায়গাটা ঠিক আছে কিনা দেখে নেন আগে। আব্দুল মুত্তালিব বলছে বৌমা এই বলে কি? নাতি আমার, আর ও আমার নাতির কপালের কাছে দাঁত, আমার ওয়াজ বুঝতে পারছেন তো? বলে এখানে সেজদা আর এইখানটা জোড় ভুরু জোড়া, কি বলছে তুমি দেখো তো মা। বলছে আব্বা ঠিক বলছে, ঠিক বলছে আব্বা। আব্বা সত্যি আমি 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 অবাক হয়েছে আব্বা, আপনার নাতি ছেলের ভুরু যে জোড়া। আব্বা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? উফ, একটু জোরে বলা যায় না? রসুলের ভুরু জোড়া। মা আমিনা যখন বর্ণনা করছে, আপনাদের কারোর বাড়ি তাজকিরাতুল আউলিয়া আছে? এখানে কারোর বাড়ি, আপনার বাড়ি আছে? আছে? কাল এদের দেখিয়ে দেবেন। তাজকিরাতুল আউলিয়ায় প্রথম যে ওলির নাম আছে, সে দেওবন্দ থেকে প্রকাশিত হতে পারে, যেখান থেকে হোক। প্রথম যে ওলি আছে তার নাম হলো, সব ভাই জানেন, ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই জানেন না? নাম শুনেননি? আরে হযরত ওয়াইস কারনি রাসূলের জামানার লোক, আল্লাহ রাসূলকে দেখেননি, অথচ রাসূল তাকে এত ভালোবাসতো, না দেখে মৃত্যুর সময় হুজুরের জামাতাকে তোহফা স্বরূপ দিয়েছিল। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবে, ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি। লম্বা করব না, এক লাইনে শুধু বলছি, যখন ওই জামাটা নিয়ে হযরতে ওমর ফারুক আর আলী কাররামাল্লাহু ওয়াজহু পৌঁছে যাবেন, তখন রাসূলকে জিজ্ঞেস করেছিল তার আগে, হুজুর আপনি যার ঠিকানা বলছেন তাকে তো আপনিও দেখেননি আর আমরাও দেখিনি, তা তাকে চিনব কি করে? বলে হুজুর বললে আপনি গিয়ে দেখবেন তার হাতের এই তালুর এই জায়গাটা সাদা গোল, কিন্তু কুষ্ঠ রোগ নয়, ওটা কুষ্ঠ রোগ না, ওটা একটা আল্লাহর তরফ থেকে জন্মানোর সময় ছিল ওই দাগ। আর দেখবেন ওনার পশমটা খুব মোটা। হযরতে ওমর ফারুক আজম আলী কাররামাল্লাহু দুজন খুঁজে পেয়েছেন। লম্বা করছি না, শুধু সেইটুকু বলছি, ওনার চেহারা দেখে ওমর ফারুকের আলীকে বলছে, ও আলী বড় রোগা লোকটা, দেখো মাটিতে সেজদা দিয়ে আছে, রসুলের ভালোবাসার প্রাণ, হুজুর আমাদের জামাটা না দিয়ে ওকে দিয়েছে, কত ভালোবাসে, চলো করণের বাজার থেকে একটু খাবার আনি। উনি এখন সেজদায় আছে, ডাকা যাবে না। করণের বাজার থেকে খাবার এনেছেন, মিষ্টি কিছু নাস্তা এনে কোরের কাছে এসে তাকে তখনও সেজদা করছেন। যখন সেজদা করছেন, ওমর ফারুক তো ব্যস্ত লোক, আলী কারণ খুবই প্রয়োজনীয়, কি করবে, দুজন গলা খাকার দিয়েছে, শরিয়াতের মসলা তাই, গলা খাকা দিয়ে মানে এমন একটু আওয়াজ করছেন যাতে তার একটা চেতনা ফেরে। উনি যেহেতু মোরাকাবার হালাতে নামাজে আছে, তো তা যখন চেতনা ফিরেছে, চোখ তুলেই, ভালো করে শুনবেন, চোখ তুলে বলছে কে তোমরা? বলছে আমার নাম ওমর। বলছে ও তুমি ওমর, খলিফা হবে? আরে ওয়াইস কারনির কথা শুনে ওমর ফারুক অবাক, কারণ তখন আবু বকরের সময় চলছে। বলছে আরে আরে তোমার নাম কি? বলছে আমার নাম আলী। বলছে ও তুমিও খলিফা হবে, কিন্তু খুব মুসিবত হবে, খুব মুসিবত। ঠিক বলেছিলেন না? আরে মুসিবত হয়নি, ওমর ফারুক মারা গেছিল কিভাবে? আশহাদু শহীদ হয়েছিল না, আর আলী কেন দুজন শহীদ হয়েছিল না? উনি সেজদার থেকে মাথা তুলেই বললেন, বলে খুব মুসিবত আপনাদের, কিন্তু বুঝতে পারেনি ওরা কি মুসিবত, ঐতিহাসিকরা লিখেছেন। এবার জিজ্ঞেস করছে, আরে তোমরা মদিনা থেকে আসছো, মদিনা তোমরা খুব ক্ষতি করলে আমায়, জানো? ওমর ফারুক সন্তুষ্ট হয়ে গেছেন, বলে আপনার কি ক্ষতি করলাম? বলে আমাকে ক্ষতি করলেন জানেন আপনি? আপনি জানেন ওমর, আমি উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফের দোয়া করছিলাম, আল্লাহ পাক আমার সেজদায় খুশি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই উট পরিমাণ, উট একটা উটের গায়ে যত পশম ততটা গুনাহ মাফ করে দিয়েছে। আমি শুনিনি, না আল্লাহ হবে না, যতক্ষণ গোটা মাখলুকে যত উম্মতে মুহাম্মাদি এসেছেন, আগামী দিন আসবেন, বর্তমান যারা আছে সবাইকে মাফ করা লাগবে। আল্লাহ, ওমর ফারুকের আলী না গেলে না আমাদের যে কি সুবিধা হইতো, খোকা উনি যে লাইন করেছিল আল্লাহর কাছে, আমি তো শুনি আল্লাহ, আমি তাজকাদা আলিয়া পড়ে, আর আল্লাহ কেন ওমর ফারুকের কি করতে গিয়েছিল? উনি তো আল্লাহর কাছে নামে সেজদায় মাথা তুলতো না,
বোঝা যাচ্ছে ওয়াজ ইয়া কানাবুদু, উনি এমন মালিকের সেজদা করছে মালিক খুশি হয়ে প্রথমে উট পরিমাণ ওই উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করিয়ে দিয়েছে। উনি বলেন না 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 আল্লাহ, ততক্ষণ আমি মাথা তুলব না যতক্ষণ কুল মাখলুকের উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ না হবে। ওমর ফারুক বললে আপনি বেয়াদবি নেবেন না, আমি ওমর বিষয়টা বুঝতে পারিনি, আপনার জন্য কিছু খাবার এনেছি আর আল্লাহর নবী আপনার জন্য একটি তোহফা পাঠিয়ে দিয়েছে। হযরতে ওয়াইস কারনী বলল আমার জন্য তুমি কি খাবার এনেছো? তুমি আমার খাবারের লোভ দেখাচ্ছ, তাসকিরাতুল আউলিয়া খুলে দেবে খোকা, বুজুর্গানে দিনদা লিখেছে হযরতে ওয়াইস কারনী তার নামাজের পাটিটা তুলে ওমর আর আলীকে বলে দেখো 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 আমার নামাজের পাটির তলা দিয়ে সোনা হীরা মণি মাণিক্যের ড্রেন বইছে, একবার জোরে বলা যাবে না। আমাকে তুমি দেখাচ্ছ ইয়া কানা আবুদু, ইবাদত হবে কার? তুমি আমাকে দেখাচ্ছ দেখো আমার নামাজের পাটির তলা, দেখো কি আছে দেখো। ওমর অবাক হয়ে গেছে, বলে রসুল এমনি ভালোবাসতেন, আশ্চর্য লোক। পাটির তলায় হিরে মানি মনক্ষ, ওই হিরে মানিক্য ওই ড্রেন দিয়ে যেমন পানি যায় খোকা, ঠিক স্রোতে যাচ্ছে। আমি অবাক হয়ে আল্লাহ, আমি ভাবি আল্লাহ আপনার বান্দা, সত্যি কথা ভেবে দেখুন আপনারা, ভারতবর্ষের জমিনে যে কায়দায় ওরা ঈমানের কালিমার দাওয়াত বন্ধ করতে চাইছে, আল্লাহর শুকরিয়া বলুন না, আল্লাহ আমাদের সত্যিকারে মহব্বতের নজরানা স্বরূপ টিকিয়ে রেখেছে না ভাইয়া? একটু হ্যাঁ না বলুন। ওরা তো এবার যদি 400 পার করতে এমনি করিনি, তাই উত্তরপ্রদেশের মসজিদগুলোতে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গার মসজিদে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। মাইকে আজানের কথা বলছি, আপনার এখানটাতে নসিব ভালো বলে এখনো মাইকে চলছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমাদের বসিরহাট, ইটিন্ডা বা আপনাদের এই বিথারিতে, আমাদের এই এলাকাতে এখনো আজান চলছে মাইকে, আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু আমি একটা প্রশ্ন করছি, যদি যুক্তির খাতিরে বলছি, যদি আপনাদের এই মসজিদে মাইকে আজান বন্ধ হয়ে যায়, তবু আপনাদের মাইকের আজানের পরিবর্তে মুখে আজান চলবে না বন্ধ হবে? একটু জোরে বলুন। মদিনার মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুখে আজান দিয়েছিল না মাইকে? আরে জোরে বলুন। বসিরহাটের আল্লামা হুজুরের প্রিয় সাথী ছিলেন, নাম শুনেছেন ওনার? নামটা শুনুন। ইনি হচ্ছেন বাংলাদেশে, আমি গেছি ওনার ওখানে, ওনার নাম হচ্ছে হযরতে, সবাই জানেন, আপনার জানেন কি জানি না, হামিদপুরে রওজা মুবারক ডান হাত আর বাম হাত ছিলেন দরগাপুরি হুজুর খোলাপোতা। কি গো, দরগাপুরি হুজুর ছিলেন না? আর আরেকজন ছিলেন, ওর নাম মনে নেই, বলে হামিদপুরি হুজুর বলা হয়। হ্যাঁ, হামিদপুরের হামিদি সাহেব, না না আমি নামটা বলছি, হযরতে আল্লামা মঈজউদ্দিন হামিদি, ঠিক না? আমি গেছি, আমি তো নিজে না গিয়ে বলি না, আমার সিস্টেম। আর গেছেন হুজুর দরগা পড়ে। আচ্ছা শোনেন, এই একটু 1 মিনিট বলছি। মঈজউদ্দিন হামিদি হুজুর, ইনি লিখেছে, আমি নয়, ইনি লিখেছেন যে বসিরহাটের আল্লামা হুজুরের সাথে আমি ওয়াজ করতে গেছি, অর্থাৎ সাথে আমি ওনার তালবেলে, উনি হুজুর দাদা হুজুর আছে বলে বসিরহাটে ওয়াজ করছেন, আর আমার ফেসে ইস্তেঞ্জা। তখন তো এরকম ব্যবস্থা ছিল না, মসজিদগুলো যত সুন্দর, বলে ইস্তেঞ্জার জায়গাটা তত ভালো না তখনকার সময় ছিল, সত্যি কথা। তো বলছে আমি একটু ইস্তেঞ্জা ফাঁকা জায়গায় যাবো বলে হাতে লোটা নিয়ে কুলুপ করবো, বাইরে গেছি। বলে বেশ অনেকটা দূর গিয়ে ধরুন বকুলতলা, ওনার বক্তব্য মানে বকুলতলার কাছে গিয়ে বলে যে আমি বদনা নিয়ে ইস্তেঞ্জায় বসবো, দেখি হুজুরের কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, যা আমার পেশাব করা হলো না। বলে ওখান তো আমি আরো ওই যে বিতারি বালতি যাওয়ার জন্য যে বল খেলার মাঠ আছে না, সোজা হুজুর লিখেছে, আমি আরো হাত গিয়েছি। উনি হুজুর বলছে সেখান থেকেও আমি আওয়াজ পাচ্ছি। বলে পাক্কা 1.5 কিলোমিটার আনুমানিক সেই সময়ের হিসেব হুজুর লিখেছে। ও ভাই, হয়তো বেলাল হুজুর আজান দিচ্ছেন মদিনার মসজিদে, আর সে মুআল্লায় পৌঁছেছিল না কেন? মনে করে দেখুন, বেলালের মালিকের নাম ছিল, সব ভাই জানেন, উমাইয়া, যিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বুকে পা দিয়ে
দিয়ে বলে, বেলাল তুমি যদি আহাদুন আহাদুন বলো তাহলে তোমার জবান কেটে নেব। জবান আহাদুন মানে এক। আসলে হয়তো বেলাল আল্লাহ বলেননি, ওই সময় আহাদুন বলতেন, আল্লাহ বলতেন। লক্ষ্য করুন, ভুল বুঝবেন না। উনি আহাদুন বলতেন কেন? তখন তো লড়াই ছিল একের সাথে 360-এর। এক আল্লাহর কাবায় 360, লড়াই তো বোঝা যাচ্ছে কি সংখ্যায়। তখন লড়াই 1 আর 360, এই জন্য উনি বললেন আহাদুন আহাদুন। বেলালকে উমাইয়া বললে, আমি তোমার চিপ টেনে নেব। বেলাল বললে, আপনি আমার মনে আছে ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মুখে বলা, আল্লাহ কলব দিয়ে বলা, শরীর দিয়ে বলা না, ঈমান মনে আছে? হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে, আরে আমার মালিক উমাইয়া, আপনি আমার জবানটা কেটে নিতে পারেন এবং জবানটাতে দিয়ে আপনি আহাদুন আহাদুন বন্ধ করতে পারেন, কিন্তু আমার বামের স্তনের দুধের নিচে আমার লতিফায়ে কলব আল্লাহ 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 বলবে, আপনার ক্ষমতা নেই বন্ধ করার। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমি এই জন্য একটু আজান দেব, একটু আওয়াজ দেবেন তো আপনারা। এশার আজান নয়, আবার ভাববেন না যেন ফজরের আজানও ভাববেন না। মা এখন কিন্তু আজান হচ্ছে বোঝানোর আজান। একটু আজান দিচ্ছি, আপনার জবাব দেবেন তো। আমি আল্লাহু আকবার বলবো, আপনারাও বলবেন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহ। আহা আপনার না, গান আপনাদের বলাবো সব ভাইকে। আল্লাহু আকবার। আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহ চিরঞ্জীবী। একবার জোরে বলবেন না আমিন? আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ভালোবাসা। এই আপনারা এখন আসছেন, এই ছেলেগুলো এখন আর খিচুড়ি আছে, চিন্তা করবেন না, তবে খিচুড়ির জন্য কেউ আসছে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার, আঘাত সয়েও নবী আমার, আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সব একটা দাওয়াত এসছে আপনাদের কাছে, আমি দাওয়াতটা করে দিচ্ছি আপনাদের। যে জায়গায় রাখছিলাম এক লাইনে, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন? মদিনা শরীফে। আল্লাহ চাইলে আমাদের মাঝেও, আরে এ তো আমাদের আলে সুন্নতুল জামাতের আকীদা। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলে আছি বসে বিথারি উত্তর পাড়ায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইরা, ছেলেরা আমার কাছে একটা চিঠি দিয়েছে, আরো একটা
চিঠি পকেটে আছে, প্রশ্ন এসেছে, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম এই জায়গাটা একটুখানি করে দিয়ে যাই। আল্লাহর রাসূলের মা আমিনা তো জোহরা বর্ণনা করেছে, ওই ইহুদি রাব্বি, উনি হলেন রাব্বি, উনি বলছে মা আপনার ছেলের ভুরু মুবারকটা জোড়া হযরতে ওমর ফারুক আর আলী কারমালাজাও যখন মাটির তলা দিয়ে সোনা যাওয়া দেখলে, মনে আছে বক্তৃতা, জিজ্ঞেস করলে হুজুর আপনার জন্য খাবার এনেছি, বলে আমার খাবার দেওয়া লাগবে না, আমি আপনাদের একটা প্রশ্ন করছি, আপনি বলুন তো ওমর, আল্লাহর নবীর ভুরু মুবারক জোড়া ছিল আলগা? ওমর ফারুক আজম আলীকে জিজ্ঞেস, ও আলী তোমার শ্বশুরের ভুরু জোড়া আছে না আলগা ছিল? আলী বলছে যা সর্বনাশ, ওই লোক যা প্রশ্ন করেছে আমার ওয়াজ বুঝতে পারছেন না, আরে মুন্ডু বুঝতে পারছেন না আশ্চর্য। ওয়েস করনি বলছে তোমরা তো রসুলের সোহবতে ছিলে আর আমি তো সোহবতে নই, তুমি বলো তো হুজুরের ভুরুটা জোড়া ছিল কিনা? বললে ওমর ফারুক বলছে আলী কি হবে? বলছে তোমরা কিছুই জানো না, তোমাদের দোষ না, তোমরা কাছে থাকো, তোমরা মহব্বত করো, আর আমরা না দেখে মহব্বত করি। বিশ্বাস করুন আমরা রসুলকে দেখতে পাইনি, আমরা ওয়াইসকারীর মতো, আমাদের 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 হয়তো অর্থের অভাবে মদিনায়ও যেতে পারবো না। হযরতে মা আমেনা তো জিজ্ঞেস করছেন মা আমেনাকে, বলছে হুজুর, মা আমেনা জি আচ্ছা আপনি আমার বাচ্চার ভুরুটা জোড়া কি করে জানলেন বলুন তো? বলে এখনো শেষ হয়নি তোমার, আমি ছোট্ট করে বলছি দুলাইনে, আপনার ছেলের কপালের দিকে ফিরে দেখুন, যেখান থেকে চুল শুরু হয়েছে দেখুন, কপালের কাছ থেকে যে চুল গেছে না, দেখুন গোটা চুলটা কোকচানো। একটু জোরে বলবেন না? মা আয়েশাতুল উমারের হাদিস এসেছে, রসুলের পাকে চুল মুবারক এত কোকছানো ছিল, হাদিস এসেছে রসুলের পাকে চুল মুবারক এত কোকছানো ছিল, গোটা চুলটা মা আয়েশা বলতো, এবং এত কালো, একটা দুটো তিনটে চুল পেকেছিল হুজুরের। আল্লাহ শকর এই চুল আমাদের ভারতবর্ষে দু জায়গায় আছে, আমি ওই দিকে আর যাচ্ছি না, শুধু এতটুকু শোনাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক ছিল কোকছানো, কালো কোকছানো। মা আয়েশা আমেনা বলছে হ্যাঁ ঠিক বলেছো বাবা, ঠিক বলেছেন তো। 3 নাম্বার বলে দেখুন আপনার ছেলেটার না ওই সাদা রুমাল দিয়ে ঢাকা আছে, দেখুন খাতনা করা, দেখুন দেখুন বেদে লেখা আছে ওম অঙ্গ ছেদানা নামা, বেদে লেখা আছে শেষ জমানার নবীর অঙ্গ ছেদন হবে। অঙ্গ ছেদন মানে পুরুষ অঙ্গ, ভুল বুঝবেন না, যাকে সুন্নত বলা হয় আমাদের শরিয়াতে, কোনো দোষ নেই, এটা সুন্নতের সুন্নত, এটা করতে হয়। বলে আপনার ছেলের দেখুন নিম্নাঙ্গ ওম, এটা বেদে লেখা। আর উনি বলছেন, বলে আপনি এগুলো জানেন কি করে? বলে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনার ছেলেকে খুন করতে, আমরা মার্ডার করতে বেরিয়েছি। সে কি? বলে হ্যাঁ, বলে আমি এক রাব্বি ইহুদি, আমি বেরিয়েছি, আমার আমার নির্দেশ এসেছে আপনার ছেলেটাকে খুন করার, কিন্তু আমি খুন করতে পারছি না। আপনার ছেলের এই বাহ্যিক গুণগুলো সামনের দিকে আছে, কিন্তু আমি আপনার ছেলের পিছনের দিকটা দেখতে চেয়েছি, কারণ ও আমেনা মা, আপনার ছেলের পিছনে আপনি নজর করে দেখুন, ওই কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত আঁকা আছে, পিছনটা দেখান না, কবুতরের ডিম পেড়েছে, মাকড়াসায় জাল, গারে সুরে আসে বসে দয়ার নবী লাল। ও আমেনা আপনি তাকিয়ে দেখুন, আপনার ছেলের পিছনে আমাকে একটু দেখাবেন, ওটা মোহরের নবুয়ত ভরানো। আপনার বিশ্বাস করুন, গোটা পৃথিবীর ইহুদি শক্তি আপনার ছেলেকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চায়, আমি তার মধ্যে একজন। তবে আমি চলে যাচ্ছি, আমি দেখে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছে, একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন সুবহানাল্লাহ। হুজুর টিকে ছিল না, হুজুর টিকে ছিল না, হুজুরকে ওরা শেষ করতে পেরেছিল। আরে হুজুর টিকে ছিল না, আর ইনশাআল্লাহ ঈমানের কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। দায়িত্ব কার? জোরে বলুন, আরো জোরে বলবেন।